হ্যালো এভরিওয়ান, নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও। তো আমার তরফ থেকে সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, ভগবানের কাছে এই কামনাই করি। সবাই খুব সুস্থ থাকো আর ভালো থেকো। আর এই দেখো, আমি সকালবেলা চলে এসেছি কলকাতায়। আমার আজকে স্কিন ট্রিটমেন্টের ডেট ছিল, তো তোমাদেরকে চলো আমি সাথে করে নিয়ে যাব যে আমি কোথায় স্কিন ট্রিটমেন্ট করাই। তো প্রথমে আমি নেমে গেছি বেগবাগান, আমি যাব হচ্ছে মল্লিক বাজার। আর বেগবাগান থেকে মল্লিক বাজারের ডিস্টেন্স বেশি দূর নয়, তাই হাঁটা পথে যাওয়া যেতেই পারে। তো আমি হাঁটছি, আর আমি আজকে একাই এসেছি। তো চলো আমি তোমাদেরকে হাঁটতে হাঁটতে পুরো দেখাতে, মানে পুরো টোটালটাই দেখাবো আজকে, ঠিক আছে? যে আমি কোথায় করি, কিভাবে যাই, তোমাদেরকে দেখাবো। তো চলো আমি হাঁটতে হাঁটতে ভিডিও করছি। আর সত্যি বলতে গেলে আমি একেবারে রাস্তার মধ্যে ব্লগিং করতে পারি না, আমার ভীষণ লজ্জা লাগে। সবাই যেন মনে হয় কেউ দেখছে, কিন্তু ভিডিও আমি ক্যামেরা করতে পারবো, কিন্তু আমি কথা বলতে পারি না, তাই আমি ভয়েস ওভার করছি। আর আমার মুখের মধ্যে লবঙ্গ আছে, কারণ আমি প্রচণ্ড পরিমাণে কাশছি, আমার শরীর এখনও ভালো হয়নি। তো চলো আমি মুখের মধ্যে মাস্কটা পরে নিলাম, কারণ প্রচণ্ড কাশছি আর খুব খারাপ লাগে এইভাবে, মানে রাস্তাঘাটেতে এইভাবে কাশাকাশি করলে লোকে দেখবে। তো চলো আমি যাচ্ছি, আর আমি এসে গেছি মল্লিক বাজার। এই হচ্ছে মল্লিক বাজার, এটা হচ্ছে চার মাথার মোড়। আর ওই দিয়ে দেখতে পাচ্ছ বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউরো হসপিটাল। তো চলো আমি করব রোডটা ক্রস, তোমাদের চারপাশটা ঘুরে আমি রোডটা দেখিয়ে দিলাম। দেখো সুন্দর হওয়ার জন্য কত কি মানুষকে ঝেলতে হয়, কারণ আমি তো জানোই কেমন, ফিল্টার ছাড়া আমি চলতে পারি না, তাই আমি এত নিজের পিছনে খরচ করি। এই দেখো এটা হচ্ছে সেরাজ হোটেল, ভীষণ নাম করা বড় হোটেল। তো চলো আমি সেরাজ হোটেলের পাশ দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে তোমাদেরকে চলো আমি নিয়ে যাব। এই এসে গেছি আমি যেখানে আমি ট্রিটমেন্ট করাই। চলো ঠুম্মাক ঠুম্মাক করতে করতে যাচ্ছি আমি, হাসিও পাচ্ছে। এই দেখো, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এসো। এই হচ্ছে স্টুডিও, তাসু স্টুডিও। খুব নাম করা একজন, তোমরা ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারো তাসু স্টুডিওতে। তো এখানে নানা রকমের ট্রিটমেন্ট হয়, তোমরা দেখে নিও। মানে গ্লুটাথায়ন ট্রিটমেন্ট, হাইড্রা ফেশিয়াল, হেয়ারের কাজ, মানে প্রচুর কিছু, অনেক, মানে বলে বোঝানো যাবে না, এত কিছু ট্রিটমেন্ট হয়। ডক্টরও আসে এখানে। তো আমি চলে এসেছি স্টুডিওর মধ্যে। আজকে আমার ছিল ট্রিটমেন্ট উইথ কিছু মেডিসিন বগেরা নেওয়ারও ছিল আমার, ক্রিম ট্রিম অনেক কিছু। আর এই দেখো সামনে যে ডোরটা আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে সমস্ত কিছু ট্রিটমেন্ট হয়, ডক্টরও আসে এখানে। তো চলো আমার অনেক কিছু নেওয়ার ছিল, অনেক ট্যাবলেট ছিল, আর পাউডার কিছু দিয়েছে আমাকে খাওয়ার জন্য। যেরকম তুমি ট্রিটমেন্ট নেবে, তো সেই অনুযায়ী তোমাকে ওরা সাজেস্ট করে দেবে যে কি তোমাকে ক্রিম নিতে হবে, আফটার ট্রিটমেন্টের পরে কি ট্যাবলেট নিতে হবে। তো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। আমি শুধু ট্রিটমেন্ট মানে প্রোডাক্ট কিনেছি 7,000 টাকা, বাট ট্রিটমেন্ট আলাদা। আমার ট্রিটমেন্টে আমি পুরো প্যাকেজ করে নিয়েছি। তো আমার মোট 5টা ট্রিটমেন্ট হবে, এখনও অবধি 2টো হয়েছে, এখনও 3টে বাকি আছে। তো চলো আমার ট্রিটমেন্ট আর প্রোডাক্ট দুটোই নেওয়া হয়ে গেছে। আমি ট্রিটমেন্টের কোনো ভিডিও করিনি, একটা ছোট ক্লিপ নিয়েছিলাম, আমি এই ভিডিও শেষে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো হয়ে গেছে, একটু বিকেল বিকেল হয়ে গেছে। তো দেখো সুন্দর হওয়ার জন্য কত টাকা খরচা করতে হয়। ন্যাচারালি তো ভগবান আমাকে সুন্দর করেনি, তা খরচ করেই করি। তারপর আবার এত খরচা কে চালায় বাবা, বুঝতে পারছো? তো চলো আমি মাথা নাড়িয়ে দেখাচ্ছি। আজকে আমাকে ব্যাগ দেয়নি, কারণ নতুন বছরে ব্যাগ এখনও আসেনি, তাই আমাকে ব্যাগ দিতে পারেনি, অ্যাভেলেবেল ছিল না ব্যাগ। তো আমি প্যাকেটেতেই, আমি বললাম কোনো প্রবলেম, আমি এটাতেই নিয়ে যাবো। দিচ্ছিল একটা বড় ব্যাগ, আমি বললাম যে অত বড় ব্যাগ আমি নেবো না, তো ছোটোতেই হয়ে যাবে। তো আমি র্যাপিডো করব, র্যাপিডোর জন্য আমি দাঁড়িয়ে আছি। আর কে যেন আমার কাঁধে হঠাৎ করে হাত দিয়ে দিল, আমি ভাবলাম কে হাত দিল, অচেনা একটা মানুষ। আর আমি তো একটুখানি অচেনা হোক অচেনা সবার সাথে একটু ফ্রেন্ডশিপ করে নিই। দেখো আমি দাঁত বার করে হাসছি যে কে তুমি আমার সাথে এইভাবে ইয়ার্কি মারছো রাস্তায় দাঁড়িয়ে। তো চলো আমি এসে গেছি বলতে গেলে এখন বাড়ি ফিরিনি, আমি ওয়েট করছি র্যাপিডোর জন্য। হঠাৎ করে পিছন থেকে দেখছি কে দাঁড়িয়ে আছে, ও বাবা, দেখছি এটা র্যাপিডো না, এটা জোম্যাটোর জন্য দাঁড়িয়ে আছে। তো আমি দেখো, এই দেখো একটা ট্রিটমেন্ট, আমি তোমাদের যেটা ট্রিটমেন্টটা হচ্ছিলো সেটা আমি ছোটো করে একটা ভিডিও আমি তোমাদেরকে বললাম দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। তো চলো আমি এসে গেছি বাড়ি। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার এসেছে খুব জ্বর। ছাদে এসে ছাদের ওয়েদারটা দেখছি,
দেখাচ্ছি, কারণ আমার জানি না ছাদে উঠতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যদি আমি দিদির বাড়ি আসি, আমি ছাদটা আমি বেশি করে উঠি, আমার খুব ভালো লাগে। গোটা কলকাতা শহর, হাওড়া সবটাই পুরো দেখা যায়। আর আজকে তোমাদের দেখো আমি স্ক্রিনটা দেখাচ্ছি। ও মা গো, আমাকে তো কত সুন্দর লাগছে দেখতে। ও বাবারে, নিজেকে দেখেই আমি প্রেমে পড়ে যাচ্ছি। দেখো, কিন্তু দেখো শরীর কিন্তু ভালো নেই, দেখেছো? শরীর ভালো নয়, জ্বর আছে, কিন্তু সুন্দর হতেই হবে বস, সুন্দর হতে হবে। সুন্দরের এত চাস্কা আমার মধ্যে, দেখেছো? নাহলে তো আর মার্কেট চলবে না আমার, বুঝতেই পারছো। এইসবই তো আমি করি। চলো, মজা কিন্তু আমি ভীষণ করি, ঠিক আছে? চলো আমি হাঁটছি। এই দেখো, আমি তোমাকে বলেছিলাম না 50 বছর বয়স হতে পারে, বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে বেশি বন্ধুত্ব। এই দেখো, কেন বলো তো এই মেয়েগুলো, এই দেখো, এই কত ছোট মেয়ে বলো তো আমার সাথে। দেখো, যখনই আমি আসবো আমাকে এরকম জড়িয়ে ধরবে, আমার সাথে গল্প করতে চলে আসবে। কেন এই ব্যাপারটা হয় আমি ঠিক বুঝতে পারি না, জানো তো? এত বুড়ো বয়সে কেন আমার সাথে সবাই বন্ধুত্ব করতে চায়। তো চলো, আমি তোমাদের সাথে মজা করছি। এই দেখো, এখানেও কাশছি, দেখতে পাচ্ছ? মুখ ঢাকা দিয়ে কাশছি আমি। শরীর একেবারে ভালো নেই, প্রচুর জ্বর। ডক্টর ব্লাড টেস্ট করতে বলেছে, তো ব্লাড টেস্ট করব আমি। তো চলো, টাটা বাই। আমার নতুন বছরের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে